So hey everyone, welcome back to my channel Life Entire and I'm Sneha. তো চলে এসেছি আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে। তো আজকের একটা টপিক নিয়ে এসেছি। আমি ভাবছিলাম যে অনেক দিন ধরেই এরকম একটা টপিক আমি এখানে আলোচনা করব সবার সাথে। জানি না কেন আমার মন থেকে চাইলো যে এই টপিকটায় আলোচনা করা দরকার, কারণ আশা করি এই টপিকটার সঙ্গে সমস্ত সবাই রিলেট করতে পারবে এবং সবাই কোনো না কোনোভাবে বিশেষ করে মেয়েদের জন্য এই টপিকটা, মেয়ে ছেলে উভয় পক্ষে কিন্তু মেয়েরা বিশেষ করে রিলেট করতে পারবে। তো আমার টাইটেল আর থাম্বনেলটাকে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো লেটস স্টার্ট করা যাক। তো আমি এই আমি ঠিক করেছি যে আমি তো এমনি ব্লগ দিই, তো আমি ঠিক করেছি যে এরকম টাইপের কিছু ভিডিও আমি আপলোড করার চেষ্টা করবো যাতে কোনো মানুষের কোনো হেল্প হয়। এক সেকেন্ড, আমার আশা করি দেখা যাচ্ছে। ওকে, তো প্রথমে যে বললাম যে এই পুরো ভিডিওটা হতে চলেছে হাউ টু এনজয় ইউর ওন কোম্পানি, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা নিয়ে আমি ভাবলাম যে একটু আলোচনা করা দরকার। এসব বিষয়ে কথা বলতে একটু ভালোই লাগে। তো আমি চেষ্টা করব যে আমি সপ্তাহে একটা করে এরকম একটা ভিডিও আপলোড করা, যাতে একটুখানি আমরা সবাই একসাথে মোটিভেট হব। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে আমি কিছু পয়েন্ট আমি ভেবে রেখেছি যেগুলো আমি আলোচনা করব। তো তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে স্পেন্ড মোর কোয়ালিটি টাইম ইন ইউর ওন কোম্পানি, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যেতে পারে যে আমরা সেলফ ডেটে যেতে পারি, সেলফ ডেটে গিয়ে নিজের সঙ্গে একটু টাইম স্পেন্ড করলাম, কোথাও সোলো ট্রিপে চলে গেলাম, সোলো ট্রিপে গিয়ে সেখানে আমরা একটুখানি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করলাম। যারা পাহাড় ভালোবাসে তারা পাহাড় চলে গেলে, যারা বিচ ভালোবাসে তারা বিচে চলে গেলে। তাছাড়াও কোয়ালিটি টাইম অনেকভাবে স্পেন্ড করা, যারা লিখতে ভালোবাসো, যারা লেখাটা ভেরি 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 ইম্পর্টেন্ট, লেখা আর পড়া। যদিও আমি কিন্তু লিখতে একেবারেই অতটা পছন্দ করি না, হ্যাঁ আমি পড়তে খুব ভালোবাসি। তো তাই জন্য লেখা পড়া এগুলো তোমরা করতে পারো। আর এটাও কিন্তু একটা নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আর আশা করবে ইলেকট্রিক গ্যাজেটসগুলো থেকে একটু দূরে রাখার, এখনকার দিনে এটা বলাটা একটুখানি খুবই এটা শোনাচ্ছে যে হ্যাঁ আমি একটু জ্ঞান দিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা আমরাও কিন্তু এখন যে আমি কথা বলছি সেটা কথা বলার জন্য কিন্তু আমাদের ইলেকট্রিক গ্যাজেটসের ভীষণ 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 দরকার। এবার যেটা হচ্ছে যে এগুলো সব কিছু এই ইলেকট্রিক গ্যাজেটসগুলো থেকে এই কারণে দূরে থাকতে বলছি, কারণ এগুলো আমাদের মাইন্ডটাকে জাস্ট অন্যদিকে চালনা করে, ঠিক আছে? কারণ নিজেদের সঙ্গে যে কোয়ালিটি টাইম যে স্পেন্ড করার যে বিষয়টা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই গ্যাজেটসগুলো থাকলে কিন্তু আমরা বুঝতে পারি না যে একা থাকা। যখন একটা মানুষ একা থাকবে না, তার হাত থেকে ফোনটা জাস্ট কেড়ে নেওয়া হলে সে কিন্তু একা থাকতে পারবে না। এরকম অনেক মানুষের সে একা থাকতে পারবে না। তো এই কারণেই বলছি যে এই গ্যাজেটসগুলো রেখে দিয়ে নিজের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে সেলফ লাভ। তো সেলফ লাভ ইজ ভেরি 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 ক্রুশিয়াল ইম্পর্টেন্ট একটা টপিক, যে নিজেকে ভালোবাসা। তো আমি মনে করি যে নিজেকে ভালো না বাসতে পারলে কাউকে ভালোবাসা যাবে না, ঠিক আছে? যে নিজেকে আগে সবার আগে ইম্পর্টেন্স দিতে হবে, নিজের কোনটা ভালো লাগা কোনটা খারাপ লাগা সেটাকে খুঁজে বার করতে হবে। তারপরে গিয়ে আমরা বুঝতে পারবো যে না, অন্যের যে ইমোশনটা, অন্যের যে খারাপ লাগা ভালো লাগাটা, সেগুলো আমাদের কাছে কিন্তু পুরোপুরি জলের মতো পরিষ্কার হবে। তো সবার আগে কিন্তু নিজেকে ভালোবাসা, নিজেকে রেসপেক্ট করা, এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে আমরা কি করি যে অন্যদের ভালো লাগা খারাপ লাগাগুলো দেখতে গিয়ে না, নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোকে দেখতে একেবারে চোখ বন্ধ করে থাকি, সেগুলো আমরা দেখতে পাই না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ভুল, খুবই ভুল জিনিস। নিজেকে ভালোবাসাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আর এই যে এই নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার যে বিষয়টা, এটা কিন্তু পুরোপুরি যদি আমি নিজেকে না ভালোবাসি তাহলে কিন্তু নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে না। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ লাভ। ওকে, অ্যান্ড দ্য থিং ইজ সেলফ লাভের কিন্তু পরপরই আসে কিন্তু সেলফ কেয়ার বিষয়টা। তো সেলফ কেয়ার বিষয়টা হচ্ছে এরকমই যে আমরা নিজের আমরা অন্যদের কথাটা এত পরিমাণে ভাবতে শুরু করি না যে নিজেকে আমরা নেগলেক্ট করতে শুরু করি, ঠিক আছে? একেবারেই সেটা ভুল জিনিস, নিজেকে নেগলেক্ট করা যাবে না। চলে যাও ওয়াকে, চলে যাও ওয়ার্কআউট করো, পাহাড়ে ঘুরতে চলে যাও, সোলো ট্রিপ করো,
কত কিছু হতে পারে। নিজে একটা কফি ডেটে চলে যাও, সেলফ ডেট হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে নিজে একটুখানি নিজেকে প্যাম্পার করো, নিজেকে একটুখানি প্যাম্পার করাটাও কিন্তু একটা সেলফ কেয়ারের মধ্যে পড়ছে। প্লাস নিজের যে খারাপ লাগা ভালো লাগা সেগুলোকে গুরুত্ব দেওয়া। তারপরে হচ্ছে যে নিজেকে কিছু কিছু সারপ্রাইজ দেওয়া, নিজের বার্থডেতে সেলফ বার্থডে গিফট, নিজেকে নিজেই এক্সপেন্সিভ গিফট করা নিজেকে নিজে, যে অন্য কেউ করবে সেটা তার উপর ভরসা করার থেকে নিজেকে নিজে একটা মানে সেলফ গিফট করাটাও কিন্তু একটা সেলফ কেয়ার। আর এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এটা করতে গেলেও কিন্তু আমার মনে হয় যে এই কাজটা করা কিন্তু কোনো সেলফিশ নয়, ঠিক আছে? এই নিজেকে নিজে ভালোবাসাটা, নিজেকে নিজের প্রতি কেয়ার করাটা, এটা কিন্তু ইটস আ গুড থিং, রাইট? যে এটা কেন একটা সেলফিশ বিষয় হতে হবে, কিন্তু হ্যাঁ, এই সেলফিশ ওয়ার্ডটা কিন্তু অনেক জায়গায় শুনে থাকবে। এই সেলফ কেয়ার বিষয়টা যখনই আসবে না, নিজেকে নিয়ে যখনই কোনো মানুষ বেশি ভাবতে শুরু করে, বেশি ভালোবাসতে শুরু করে, এই সেলফিশ এই একটা ওয়ার্ড, সেটা অটোমেটিক তোমার কানে কোথায় উড়ে উড়ে চলে আসবে। কিন্তু আমাদের সেটাতে ডিমোটিভেট হলে চলবে না, কারণ আমরা জানি যে আমাদেরকে সবার আগে আমরা নিজেকে যদি ভালো না রাখি, তাহলে কী করে আমরা অন্যের ইমোশনগুলো, খারাপ লাগা ভালো লাগাগুলো কী করে বুঝবো? তো নিজেকে নিজে একটুখানি বেশি ইম্পর্টেন্ট ভাবতে হবে, আর নিজেকে একটুখানি ভালো ভালো গিফট করতে হবে, সেলফ কেয়ার করতে হবে, প্যাম্পার করতে হবে। তো এটা করলেই কিন্তু অনেক 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 বেটার ফিল হবে নিজে থেকে। কিন্তু ট্রাস্ট মি গাইজ, এগুলো করলেই কিন্তু নিজেকে অনেকটা বেটার ফিল করানো যায়। আশা করি এগুলোর ফলে কিন্তু যখনই নিজের প্রতি ধ্যান দিতে শুরু করবে না, তখনই মানুষ কোথায় ডিপ্রেশন, কোথায় অ্যাংজাইটি, এগুলো আসবে না। তো সবার আগে কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। সেলফ লাভের পরেই কিন্তু আসছে সেলফ কেয়ার বিষয়টা। নেক্সট থিং হচ্ছে স্টপ কেয়ারিং হোয়াট আদার পিপল থিঙ্ক। ওকে, তো আমরা যদি লোকে কি ভাবছে সেটা ভেবেই যদি আমরা সমস্ত কাজগুলো করি, তাহলে আমরা নিজেদের যে ভাবনাটা, নিজেকে কখন প্রায়োরিটি দেব, এরকম বহু মানুষ আছে তোমাকে মানে জাস্ট এরকমভাবে ধরে জাস্ট কোনো মানুষকে উঠতে দেখছে, সাকসেসফুল হতে দেখছে, জাস্ট ধরে নিচে নামানোর চেষ্টা করবে। এটা কিন্তু একেবারেই একটা মানে খুবই খারাপ একটা জিনিস। কিন্তু যারা করছে না এই বিষয়টা, তাদের কাছে এই বিষয়টা একেবারেই খারাপ লাগার কোনো বিষয় নেই, তারা এই জিনিসগুলো করে করে অভ্যস্ত। কিন্তু আমরা যদি তাদের কথা পাত্তা দিতে, তাদের কথা গুরুত্ব দিতে শুরু করি, তাহলে নিজের যে কোনটা ভালো লাগা কোনটা খারাপ লাগা সেটা কী করে বুঝবো? তো সবার প্রথমে হচ্ছে জাস্ট ইগনোর, মানে যারা এই সমস্ত কথা বলতে আসবে সবারটা শোনো, জাস্ট করো হচ্ছে নিজেরটা, নিজে যেটা ভালো লাগবে সেটাই করতে হবে। মানে এইসব মানুষের কথাগুলো জাস্ট এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে জাস্ট বার করে দিতে হবে। কি হবে শুনে এদের কথা? নিজে ভালো লাগাবে সব থেকে বেস্ট থিং, আর নিজে এটা ভালো মনে করবে সেটাই করবে। হ্যাঁ, অবভিয়াসলি সবার মতামত নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সবার মতামত নিতে হবে, কিন্তু করতে হবে কোনটা, যেটা নিজের মনে হবে। আমার মনে হয় যে নিজেকে সমস্ত কাজ করার আগে নিজেকে নিজের একবার প্রশ্ন করাটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমি এই কাজটা ঠিক করছি নাকি। যদি সেখান থেকে নিজের একটা ইনটিউশন পাওয়ার থাকে, তো যদি নিজের সেখান থেকে ইনটিউশন পাওয়ার থেকে বলে যে না এই কাজটা করাটা ঠিক না, একটা সিক্স সেন্স বলেও একটা জিনিস আছে, ঠিক আছে? যদি মনে হয় যে না এই জিনিসটা করা ঠিক না, এই জিনিসটা করা খারাপ, তো সেখান থেকে জাস্ট পিছিয়ে আসো। কিন্তু যদি মনে হয় যে না আমি এই জিনিসটা করতে পারবো, এই জিনিসটা করা আমার জন্য বেটার, তাহলে জাস্ট গো হেড, জাস্ট করতে থাকো তোমরা। মানে এটা করতে করতে এটা মানে আমি না আগে ভীষণ মানে ভাবতাম যে লোকে কি বলবে, যখন আমি মানে যে কোনো কাজ ধরে করতে গেলাম, তখন লোকে কি বলবে। ইনফ্যাক্ট এখনও মানে আমাদের মানে মা বাবারাও এটা বলে যে এটা করিস না, এটা করলে লোকে কি বলবে। তখন আমি তাদের একটাই কথা বলি যে লোকে কি বলবে সেটা ভেবে কি আমার জীবন চলবে? আর একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা, স্টে পজিটিভ অলওয়েজ অ্যান্ড সারাউন্ডিং ইউর সেলফ উইথ পজিটিভ পিপল, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তো বাংলা একটা প্রবাদ আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, এটা কিন্তু ভীষণ একটা মানে এত সত্যি কথা এটা। মানে কিছু অনেকে আছে দেখতে পাবে আশেপাশে আমাদের এরকম প্রচুর ঘটনা ঘটছে, এরকম দেখা যায় যে মানে কেউ ভালো ছিল কিন্তু তার সঙ্গ দোষটা খারাপ হওয়ার ফলে কিন্তু সে পুরোপুরি জাস্ট একদম রসাতলে চলে গেছে। তো আর কিছু কিছু ভালো মানুষ নিজের সার্কেলে রাখা উচিত, পজিটিভ পিপল, যারা তোমাকে সবসময় মোটিভেট করার চেষ্টা করবে, ডিমোটিভেট করার চেষ্টা করবে না। তাই সারাউন্ডিং ইউর সেলফ উইথ আ পজিটিভ পিপল। ওকে, পজিটিভ পিপল থাকলে তবেই তাদের থেকে মতামত নেবে, আর যারা তোমার থেকে বেশি লাইফে সাকসেসফুল হয়েছে তাদের থেকে
মানে কিছু কিছু জিনিস নেওয়ার চেষ্টা করবে, কিছু কিছু তাদের থেকে তাদের কথা শোনার চেষ্টা করবে, কারণ তারা নিশ্চয়ই আজকে ওই জায়গাটায় পৌঁছেছে, তার মানে তারা লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে পৌঁছেছে। তো তাদের সেই এক্সপিরিয়েন্সটা শোনার চেষ্টা করবে, নেওয়ার চেষ্টা করবে, নিজের মতো করে অ্যাপ্লিকেবল করার চেষ্টা করবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যদি পাশে আর নেগেটিভ পিপল থেকে একেবারে নিজেকে দূরে রাখতে হবে। এরকম অনেক আছে, ফ্রেন্ডস বলো, ফ্যামিলি বলো, এরকম প্রচুর নেগেটিভ পার্সন আছে, নেগেটিভ পিপল আছে, যারা তোমার ভালো কোনোদিন দেখতে পারবে না। তুমি সাকসেসফুল লাইফে হও সেটা কখনো চাইবে না। তো সবসময় তারা চাইবে যে তুমি সাকসেসফুল না হও, তুমি লাইফে ফেলিওর দেখো। কিন্তু আমার মতে কি বলে, হ্যাঁ ফেলিওর তো অবভিয়াসলি, কিন্তু সব মানুষ কিন্তু সবসময় ফেলিওর হয় না। ফেলিওর হতে হতেই কিন্তু সাকসেসফুল হয় একটা মানুষ লাইফে। তো সবসময় চাইবে যে এরকম পজিটিভ সারাউন্ডিং পিপলের সামনে থাকতে। তো এরকম নেগেটিভ পিপল জাস্ট লাইফ থেকে দূর করে দাও। এরকম নেগেটিভ পিপল যদি তার ভাইব তাদের সঙ্গে ম্যাচ করছে না, সবসময় নিজের ভাইবের উপর মানে প্রশ্ন করবে যে না, আমি এই মানুষটার সঙ্গে আমার ভাইব ম্যাচ করছে না, আমার নেগেটিভ ভাইব আসছে, জাস্ট সেই মানুষটাকে লাইফ থেকে বার করে দাও। কারণ নেগেটিভ মানুষের লাইফে কোনো থাকার অধিকার নেই, কোনো দরকারই নেই। আমরা কেন জেনে শুনে সেই নেগেটিভ মানুষকে লাইফে থাকতে দেবো? জাস্ট যে নিজেকে যেটা ভালো রাখার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বি কাইন্ড টু ইয়োর সেলফ। ওকে, যে যদি আমরা নিজের প্রতি কাইন্ড না থাকি, আমরা লাইফে প্রচুর ভুল করে থাকি, আমরা হিউম্যান, আমরা লাইফে সমস্ত কিছু পারফেক্ট করবো এমন কিন্তু নয়। কিন্তু আমরা যে ভুলটা করছি, সেই ভুল যে মিস্টেক্সগুলো হচ্ছে আমাদের দ্বারা, তো সেগুলো থেকে আমরা এক্সপিরিয়েন্স নিয়ে পরবর্তীকালে সেই ভুলগুলো যাতে না হয় তার দিকে আমরা খেয়াল রাখবো। তো তাই জন্য হচ্ছে নিজের প্রতি কাইন্ড থাকা দরকার। আমরা কি করি, সবসময় কোনো কাজ করার আগেই ভেবে নিই আমরা এই কাজটা করতে পারবো না। এটা কিন্তু নিজেই আমরা নামিয়ে দিচ্ছি একেবারে। কিন্তু নিজের প্রতি কাইন্ড হতে হবে, নিজেকে বলতে হবে যে না, আমি এই কাজটা এখন ভুল করেছি, পরবর্তীকালে এই কাজটা আমি ঠিক করে করব। আজকে ধরো যে আমি 2-3 বছর আগে যে ভুলগুলো করেছি বা আমাদের দ্বারা যে ভুলগুলো হয়, সেই ভুলগুলো নিশ্চয়ই আমরা 2 বছর পরে গিয়ে সেই সেম রিপিট ভুলগুলো আমরা করবো না। কারণ সেই প্রথমে ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে পরে যাতে সেই ভুলগুলো রিপিট না হয় সেগুলো আমরা ট্রাই করব। তো অলওয়েজ হচ্ছে কি আমরা পাস্ট মিস্টেক্স থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে সেই মিস্টেক্সগুলো যাতে না হয় সেগুলো আমরা জাস্ট ট্রাই করব। আর সবসময় নিজের প্রতি কাইন্ড থাকতে হবে, আর সবসময় নিজেকে মোটিভেট করতে হবে যে আমি যদি না পারি তাহলে কেউ পারবে না। কারণ আমি মনে করি যে যদি সে পারছে তাহলে আমি কেন পারবো না, আর আমি যদি না পারি তার মানে আর কেউ পারবে না, এটা আমি মনে করি। ঠিক আছে, তো যাই হোক, তো এই কটা পয়েন্ট আমার জাস্ট মনে হলো যে একটুখানি আলোচনা করা দরকার, মানে আমি জাস্ট একটু শেয়ার করলাম। তো আমি ঠিক করেছি যে এরকম কিছু ভিডিও আমি উইকে একটা করে অন্তত আনার চেষ্টা করি। তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করে দেবো। তো যদি আমার এই পুরো ভিডিওটা থেকে যদি কিছু ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অনেক শেয়ার করে দিও। আর জানিও যে আমার এই ভিডিওগুলো কীরকম লাগছে। যদি কোনোরকম কোনো কিছু মানে পজিটিভ কিছু ফিল করে থাকো, আমার সাথে কানেক্ট করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অনেক শেয়ার করার কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো। তো আশা করছি এরকম কিছু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও কিছু আনার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।